আজকে আপনাদের সাথে আমি অতি পুরনো একটা রেসিপি শেয়ার করতে চলেছি। কখনো না কখনো বাড়িতে আপনারা নিশ্চয়ই এটা বানিয়েছেন। আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বলুন তো এটা আমি কি কাটছি? অনেকেই মনে করছেন হয়তো আমি এটা আলু কাটছি, কিন্তু একদমই না। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটার কাটার নিয়ম আর এটা কেনার নিয়ম সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আপনাদের সাথে আমি থোড়ের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমু ডুমু করে আমরা এখানে কেটে নেব। আর সেম প্রসেসে থোড়ের ওপরের অংশটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। আর মানে ওপরের একটা মোটা অংশ থাকে সেটাকে আমি কেটে নিয়েছি। আলুটা আমার এখানে কেটে নেওয়ার পর জলে দিয়ে রাখবো যাতে আলুটা না কালো হয়ে যায়। এখানে আমার আলু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আপনারা যখন থোড় কিনবেন তখন কিন্তু আঙ্গুলে দেখে নেবেন যাতে থোড়টা কচি হয়। এখানে আমার থোড়টা কচি, কিন্তু আমি এখানে দুদিনের মতন ফ্রিজে রাখা ছিল। আপনারা যখন কিনবেন তখনই যদি করেন তাহলে খুব ভালো হয়। এরপর আমি এভাবে গোল গোল চাকতা চাকতা করে কেটে এভাবে যে আঁশটা বেরোচ্ছে সেটাকে হাতের সাহায্যে বার করে নেব। মানে একটা আঙ্গুলের সাহায্যে এভাবে আঁশটাকে আমরা বার করে নেব। এভাবে যদি আমরা না বার করি তাহলে খাওয়ার সময় কিন্তু লাগলে খুব বিচ্ছিরি লাগবে। এরপর আমি গোল গোল করে কেটে নেওয়ার পর জলে দিয়ে রাখবো যাতে এটাও কালো না হয়ে যায়। এরপর যেভাবে আমরা আলুকে কাটি ঠিক ওইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর তারপর এক কাছে রেখে মাছ থেকে আমরা কেটে নেব। এভাবে আমরা লম্বা লম্বা করে রাখবো না। আশা করি এখান পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরপর আমি জলে দিয়ে রাখছি। আপনারা এখানে কিন্তু থোড়টাকে সেদ্ধ করে নিতে পারেন। আমার কিন্তু কচি ছিল তাই আমি এখানে সেদ্ধ করিনি। আর এখানে আমি 3টি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে ভালো করে চিড়ে নেব। আপনারা যদি চান তাহলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এরপর আপনারা যদি চান তো এখানে ছোলাকে ভিজিয়ে রেখে সেটা এখানে ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি কাঁচা বাদাম ইউজ করছি। এরপর যেটা আমরা থোড়টা কেটে রেখেছিলাম তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকে নেব। এভাবে চটকালে কিন্তু ভালো হবে আর মাখা মাখা জিনিসটা হবে। আর আপনারা যদি চান তো একটু ভাপিয়ে নিতে পারেন বা একটু সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমি 2 চামচ সর্ষের তেলের মধ্যে ছোট চামচে 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। বেশি আমার লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু ভাজা হলেই যথেষ্ট। আপনারা যদি চান তো আলুটাকেও সেদ্ধ করে নিতে পারেন। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে কাঁচা লঙ্কাটা আর কাঁচা বাদামটা ইউজ করছি। আপনারা যদি চান তাহলে আগে কাঁচা বাদামটা ভালো করে ভেজে একটা পাত্রে তুলে রাখতে পারেন, তারপর আপনারা আলুটা দিতে পারেন। কিন্তু যেহেতু আমি ভুলে গেছিলাম তাই আলু আর বাদাম লো মিডিয়ামে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য আমি ইউজ করব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাগুলোকে অ্যাড করে দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমার এখানে নারকেল নিয়েছি। ছোট কাপে 1 কাপ নারকেলকে গ্রেট করে ভালো করে এখানে দিয়ে অ্যাড করে নিচ্ছি। নারকেলটা একটু ভালো করে ভেজে নেব। ওই 2-3 মিনিটের মতন ভাজলেই হবে। আর আলুটাও আমার এখানে কিন্তু হালকা হালকা ভাজা হয়ে এসছে। এরপর দেখুন আমার এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটা এখানে অ্যাড করব। আর তার সাথে মশলার সাথে আমি বাটিতে একটু জল দিয়ে ওইটাও এখানে অ্যাড করে আবার 3-4 মিনিটের জন্য ভালো করে আলুটাকে কষে নিতে হবে আমাদেরকে। আমার এখানে আলুটাকে প্রায় 3-4 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন একটু কিন্তু জল নেই, মশলা প্রায় শুকিয়ে এসছে। এরপর আমি এখানে থোড়টা অ্যাড করে দেব। এক এক করে আমি
থোড়টা অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চান তো যখন লবণ আর হলুদ অ্যাড করবেন জল না দিয়ে পরে এমনি ডাইরেক্ট দিতে পারেন। আমি এখানে জলের মধ্যেই লবণ হলুদ দিয়েছি, তাহলে কি হয় লবণ দিলে থোড়ের মধ্যে যে জলটা থাকে সেটা সব বেরিয়ে যায়। এরপর আমার এখানে সব অ্যাড করা হয়ে গেছে। এরপর ভালো করে মশলার সাথে থোড়টাকে নাড়াচাড়া করে নেব। এখানে আমার খুব সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এইখানে 6 থেকে 7 মিনিটের জন্য লো টু হাই মিডিয়ামে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপর আমি লবণ অ্যাড করিনি, তাই কিন্তু লবণ আমি ফার্স্টে অ্যাড করেছিলাম, তারপর অ্যাড করিনি, তাই একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু গরম মশলা আর একটু ঘি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আশা করি আপনাদের আর আমার এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই কমেন্টে আমাকে জানাবেন। আর এইভাবেই আমার পাশে থাকুন। আপনাদের একটা কমেন্টে একটা লাইকে আমাকে এগিয়ে যেতে সাহায্য